মাত্র ১২টি মুরগির বাচ্চা দিয়ে শুরু করেছিলেন খামার। এখন খুশি প্রতি মাসে বিক্রি করেন বিভিন্ন জাতের কয়েক হাজার মুরগির বাচ্চা। ইনভেস্ট মানে ওই যে আমার 12টা মুরগি ওখান থেকে ইনভেস্ট। তবে এখন আমি যেটা ইনকাম করি, আমি প্রতি মাসে প্রায় ৪,৫০০ বাচ্চা বিক্রি করি। বাড়ির সামনে টিনের ঘরেই খুশির এই খামার। তার এই খামারে রয়েছে বিশ্বের নানা প্রজাতির মুরগির বাচ্চা। ব্রাহ্মা এই তিনটাই, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রজাতি আছে। খুশি খাতুন তার খামারে টাইগার, দেশি, ব্রাহ্মা, ফাউমি, তিতির, সোনালী, কালার বার্ড, টার্কি সহ প্রায় ১২ জাতের মুরগির বাচ্চা উৎপাদন ও পালন করে থাকেন। তার খামারের এসব মুরগি চলে যায় দেশের নানা জেলায়। যেমন আমার খামারের দেশি মুরগি রেডিগুলো আপনার হচ্ছে যশোর নিউ মার্কেট যায়, যশোর বেনাপোল যায়, কালীগঞ্জ যায়, চুয়াডাঙ্গা যায়, তারপরে মাগুরাতে যায়, রাজবাড়িতে যায়, বিভিন্ন জেলায় ঝিনাইদহ যায়, আর শোলকুপার কথা তো বলবো না, সেখানে তো অ্যাভেলেবেল আমার মুরগি চলে। খুশি খাতুনের এই খামার অবস্থিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। মুরগির খামার দিয়ে খুশি নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন গ্রামের মানুষেরও। ডিম নিয়ে আসাতে শুরু করিয়ে সব ধরনের কাজ করি। হলে বাচ্চা নিয়ে যায়, অর্ডার আসে, মেশিন টেশিন নষ্ট হয়ে গেলেই সব ধরনের কর্ম করি। আমার সংসার চলে ভালো। খামারে কাজ করি, আমার খালা আমার ফ্যামিলি ধরেই খরচ খরচা সব পিছিয়ে দেয়। দেখে যখন যে অসুবিধা হয় আসে বলি, উনি সব কিছু করে। কর্মচারীদের বেতন ও সব খরচ চুকিয়ে মাসে লাখ টাকা লাভ থাকে বলে জানান এই উদ্যোক্তা। আর এখানে যারা কাজ করে তাদের বেতন, এখানে এদের খাবার দাবার সমস্ত কিছু দিয়ে প্রায় ১ লক্ষ টাকা এখন থাকে। খুশি খাতুনের বাবা জানান, ভালো বেতনের বেসরকারি চাকরি ছেড়ে খামার শুরু করেন খুশি। প্রথমে বাধা দিলেও এখন মেয়ের সফলতায় খুশি বাবা মা। চাকরিটা ছাড়িয়ে দিলে আমি কোনো চাকরিটা ছাড়িসনি, অফিসারের সাথে আমি কথা বলবো। এখন ও লেখাপড়াও করতেছে, আবার এই খরচ চালাচ্ছে, আমার সংসারও ভালোভাবে চলতেছে। খুশি মনে করেন মেয়েরা স্বাবলম্বী হলেই সমাজে নারী পুরুষের বৈষম্য দূর হবে। নারীদের বলবো যে প্রত্যেকটা নারীকে উচিত যে যেখানে আছে সেখান থেকে তাকে স্বাবলম্বী হওয়া। নারীকে বৈষম্য থেকে বেরোতে হলে স্বাবলম্বীর কোনো বিকল্প নাই। খুশি খাতুন দেশের পোল্ট্রি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে মনে করেন ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুজ্জামান। বাচ্চা ফুটিয়ে সে বাইরে লোকেদের কাছে বিক্রি করে, সাথে সাথে অন্যান্য জায়গা থেকে সে অনেক সময় মুরগির বাচ্চা মানে ডিম কিনে নিয়ে আসে, তার ইনকিউবেটর ফুটে সে বিক্রি করে। সে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা সে উৎপাদন করে এবং সে বিক্রয় করে, এবং এর মাধ্যমে সে তার নিজের কর্মসংস্থান সৃষ্টি করছে, সাথে সাথে পোল্ট্রি শিল্পে সে একটা অবদান রাখছে। শাহনাজ পারভিন, কালবেলা।